রোজা তিনটি। মুসলিম ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা'u বিহি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তিনটি দরজা কি সন্তুষ্ট বলতে? তিনটি দরজা হচ্ছে আমি আপনি পৃথিবীর জমি আছি না, আমি আপনি পৃথিবীর জমি থেকে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ করে গেল অথবা মাদ্রাসা করে গেল, এই মসজিদের যে দানটা আপনি করেছেন, আপনি যখন মারা যান তখন আপনার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব দিতে। সুবহানাল্লাহ। তাহলে একটা দরজা খোলা আছে না? হ্যাঁ, একটা দরজা খোলা আছে না? এটা হচ্ছে সরকারে জারিয়া। আরেকটা হচ্ছে উপকারী বিদ্যা। মনে রাখবেন, যেমন এই রাস্তা দিয়ে আসছে না, আমার সম্পদ আছে কিন্তু অন্যজনের সম্পদ নাই, হাঁটার জন্য জায়গা নেই, আমি মানুষের চলাচলের জন্য সুবিধার জন্য আমি তাদেরকে একটু জায়গা ছাড় দিছি, তারা যেন চলাচল করতে পারে। অথবা একটি গাছ রোপণ করেছেন, এখন তো মরুভূমি নেই, এখানে তো মরুভূমি নেই, কোথায় আছে? আরব দেশে আছে। একটি গাছ রোপণ করেছেন, এই গাছের মধ্যে ফল ধরেছে, অথবা আপনি কাজ করে এর প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনি একটু সেবা বিস্তারিতেছেন, পান না, গাছের নিচে এসে একটু আরাম করেছেন, কি এটা হচ্ছে কি উপকারী বিদ্যা। যেমন একটি গরিব সন্তান পড়ালেখা করতে পারতেছে না, কিতাব কিনতে পারতেছে না, তাকে সহযোগিতা করা, এটা কি উপকারী বিদ্যা। এই গানটা আপনার কবরে, এই গানটা আপনার কবরে মারা যাওয়ার পরে কি হবে? সওয়াব দিতে থাকবে। রাস্তা দান করা কি, হাঁটা চলাচল করা কি সওয়াবের কাজ না? একটা গরিব কোন বান্দা যদি পৃথিবীর জমিনে থেকে তার একটি নেক সন্তান রেখে যায়, একটি নেক সন্তান রেখে যায়, বাবা মরে গেছে, চলে গেছে, মা চলে গেছে, কিন্তু নেক সন্তান দুনিয়াতে রেখে গেছে, এই সন্তান মার জন্য বাবার জন্য দোয়া করবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া তার কবরে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো এখানে ওনার সন্তান, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, বন্ধু বান্ধব আছে না, আমরা তার জন্য কি করব? দোয়া করব। এছাড়া তো কিছু করতে আল্লাহ পাক যেন আল্লাহর বান্দাকে এই মিলাদের উসিলা এবং তাবারুকের উসিলা এবং এই গুনাহগার বান্দাদের হাতের উসিলা আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে দেয়, আল্লাহর বান্দাকে যেন জান্নাত নসিব করে। সকল আমিন। آمين اللهم آمين. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين.